বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি নুরুল ইসলাম গোপালগঞ্জ জেলার মুকসেদপুর থানার কানুরিয়া ফকিরবাড়ির সুজাল ফকিরের ছেলে। সে বিয়ানীবাজার শহীদ টিলা এলাকায় ভাড়া বাসায় থাকত। বিয়ানীবাজারের মোল্লাপুরে 6 স্টার নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত 8:30টায় মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি সংলগ্ন মাঠে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনকের সাবেক স্পোর্টস সেক্রেটারি ও মোল্লাপুর সোসাইটির ইউএসএ ইনকের ট্রেজারার আতিকুর রহমান হেলাল। উদ্বোধনী ম্যাচে ট্রাই বেকারে মাথিউরা ফুটবল দলকে হারিয়ে জয়লাভ করে বন্ধু মহল ফুটবল দল ছোট দেশ। বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন গোলাপ শাহ কিশোর সংঘ আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় সেমিফাইনাল এবং গ্র্যান্ড ফাইনাল আগামীকাল 12ই জানুয়ারি অনুষ্ঠিত হবে। কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত টুর্নামেন্টে দেশের জাতীয় পর্যায়ের শাটলাররা অংশ নেবেন। বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের মিনারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিনারাই ইউনিটি কমিউনিটির সার্বিক সহযোগিতায় মুসলিম শিশু শিক্ষা ফাউন্ডেশন মেধাবৃত্তি 2025 বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠান এবং স্কুলের শিক্ষার মানোন্নয়নে যৌথ সভা অনুষ্ঠিত হয়। গোলাপগঞ্জে পরিবেশ কর্মী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই পরিবেশ কর্মীর অভিযোগ, বৃহস্পতিবার সকালে তাকে মারধর করে হামলাকারীরা। পরে শুক্রবার সকালে পরিবেশ কর্মীর বাড়িতে গিয়ে ভাঙচুর করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।